হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা পর্যটন কবিতার সমস্ত উত্তর সমাধান করব। 1 নম্বর, এক কথায় উত্তর দাও। 1 পর্যটন করেন যিনি, তাকে কি বলা হয়? 1 উত্তর হবে, যিনি পর্যটন করেন তাকে পর্যটক বলা হয়। 2 ভ্রমণ শব্দটির অর্থ লেখো। 2 উত্তর হবে, ভ্রমণ শব্দটির অর্থ ঘুরতে যাওয়া বা বেরোতে যাওয়া। 3 বাদাকসান, মোম্বাসা, সান্টা ফে, শ্যামবাজার এই জায়গাগুলো কোথায়? উপরেই দেওয়া আছে, আমি লিখে দিয়েছি, দেখে নাও। বাদাকসান উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজিকিস্তানের অংশ জুড়ে অবস্থিত। মোম্বাসা ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর। সান্টা ফে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর। শ্যামবাজার উত্তর কলকাতার একটি প্রাঞ্চল আর বনেদি পাড়া। 4 কেষ্ট, বিষ্টু, মহেশ্বর নামগুলো কবিতাটিতে কি অর্থে ব্যবহার হয়েছে? 4 উত্তর হবে, কেষ্ট, বিষ্টু, মহেশ্বর নামগুলো ভ্রমণকারী ব্যক্তি অর্থে কবিতাটিতে ব্যবহার হয়েছে। 5 কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? 5 উত্তর হবে, কবিতায় কেষ্ট, বিষ্টু, মহেশ্বর এদেরকে দেখে লোকটির মনে বেড়ানোর শখ জাগলো। 6 যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাবভাব, সাজ পোশাক, চলাফেরা কিভাবে কবিতাটিতে ধরা পড়েছে? উত্তর হবে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত পর্যটন কবিতায় কেষ্টবাবু দাড়ি গজিয়ে, গোঁফ ছোট করে, মাথায় পাগড়ি দিয়ে বেরিয়েছেন। মহেশ দাস ধুলো উড়িয়ে ভর দুপুরে বেরিয়েছেন। এদের মধ্যে বিচিত্র হাবভাব, সাজ পোশাক, চলাফেরা কবিতাটিতে ধরা পড়েছে। 7 সাধারণত মানুষজন কখন বেড়াতে বেরোন? 7 উত্তর হবে, মানুষজন সাধারণত গ্রীষ্মকালের ছুটি, পুজোর ছুটি, শীতের বড়দিনের ছুটি ও অন্যান্য ছুটিগুলোতে বেড়াতে বেরোন। 8 মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন? 8 উত্তর হবে, মানুষ অনন্তকাল থেকে প্রকৃতির বিচিত্রময় সৌন্দর্য দেখতে ভালোবাসে। এক জায়গায় থেকে থেকে মানুষের মন একঘেয়েমি হয়ে পড়ে, তাই মনকে তাজা করতে বেরিয়ে পড়ে বিভিন্ন জায়গায়।